অবৈধ দখলদারদের কবলে পড়েছে নাটোরের ঐতিহ্যবাহী রাজবাড়ি। স্থায়ী বসতি গড়েছেন অনেকেই, রয়েছে ভূমি অফিস, দোকানপাট সহ নানা স্থাপনাও। এতে হারাচ্ছে জৌলুস আর ক্ষুব্ধ দর্শনার্থী সহ এলাকাবাসী। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হাসান। রানী ভবানীর রাজবাড়ি নাটোর শহরের বঙ্গজল এলাকায় ১২০ একর জায়গায় নির্মিত, দর্শনীয়, নান্দনিক, সাক্ষী ইতিহাস ঐতিহ্যের। তবে ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে ঐতিহাসিক স্থাপনাটি। বড় একটা অংশ জুড়েই বাড়িঘর দেখা মিলল নাটোর জসকোটের এক সময়ের জারিকারক ফজলুর রহমানের। নিজ বাড়ি ভাড়া দিয়ে রাজবাড়িতেই দীর্ঘদিন ধরে 10 সদস্যের পরিবার নিয়ে থাকছেন তিনি। 40-45 বছর ধরে আছি, জারিকারক পোস্টে ছিলাম না। বাড়ি তো পরে আমি কিনেছি, বাড়ি পরে কিনছি, থাকাকালীন বাড়ি কিনেছি। যুগের পর যুগ ধরে বসবাস করছেন জেলা প্রশাসক কার্যালয়ের ড্রাইভার, বিভিন্ন দপ্তরের অফিস সহায়ক, মালি ও গার্ড, নৈশ প্রহরী, ইলেকট্রিশিয়ান, চা বিক্রেতা সহ অন্তত 20টি পরিবার। টিনশেড বাড়িও করেছেন কেউ কেউ। এখানে 40 বছর হলে আছে। আমার হাজবেন্ড আছে, আমার ভাসুর আছে, আমার মেজেজা আছে। স্বামী হলো সাইফুল, গেটে থাকে, চাকরি করে, আর আমরা এখানে থাকি। আসনের ঘর আমরা পাইনি, কখনো আবেদন করেছিলাম কিন্তু এখনো হয়নি। আমার বাড়ি সিংড়াতে, জমি আছে তো সিংড়াতে, এখানে কিছু নেই। রাজবাড়ির মূল জায়গাতেই গড়ে উঠেছে ভূমি অফিস, সরকারি কর্মকর্তাদের কোয়ার্টার, দোকানপাট, পিকনিকের রান্না করার স্থানসহ বিভিন্ন স্থাপনা। এতে ক্ষুব্ধ, হতাশ এলাকাবাসী আর দর্শনার্থীরা। কিছু মানুষ আছে স্পেসিফিক, তাদের নিজস্ব বাসা আছে এবং তারা ওই বাসাগুলোকে ভাড়া দিয়ে এখানে কিছু সুবিধা, সরকারি সুবিধা নেওয়ার জন্য এখানে বসবাস করতেছে। অবৈধ দখলদারির কারণে এখানে অনেক পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা যারা পর্যটক, আমি নরসিংদী থেকে আসছি, আমাদেরও এখানে ঝুঁকির মতো মনে হয়। আমরা চাই নতুনভাবে, সুন্দরভাবে এটা সংস্কার হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদে 2020 সালের 29 নভেম্বর জেলা প্রশাসন বরাবর চিঠি দিয়েছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তর, তবে ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। আইন ও বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে সে অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। স্থানীয়ভাবে প্রশাসনের সঙ্গে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এগুলো সমস্যার সমাধান করে ফেলি, এখানকার বিষয়গুলো সমাধান হয়ে যাবে, এটা থাকবে না। রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানীর কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসাবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে, আর ভবনগুলো তদারকি করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।